बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु आला रसूलिल्लाह वा बाद। সুপ্রিয় দর্শক, মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা উপস্থিত হয়েছি ইসলামী প্রশ্নোত্তর পর্ব নিয়ে। এক ভাই একটা প্রশ্ন করেছেন, মহামারী করোনা ভাইরাস দেখা দিলে ঘরে ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ সরকার। আবার গত কয়েক সপ্তাহ পূর্বে মসজিদে গিয়ে নামাজ পড়ার অনুমতিও দিয়েছে। এখন বর্তমানে করোনা ভাইরাসের প্রকট আরও বেড়ে গিয়েছে, কিন্তু সরকার মসজিদে গিয়ে নামাজ পড়তে নিষেধ করেনি। এমত অবস্থায় ঘরে নামাজ পড়া জায়েজ হবে কি না, কোরআন এবং সুন্নাহর আলোকে জানালে উপকৃত হব। বড় সুন্দর প্রশ্ন করেছেন ভাই। আল্লামা মুফতি শফি রহিমাহুল্লাহ তাআলা, মুফতি আজম পাকিস্তান, ওনার বিখ্যাত ফিকহের কিতাব জাওয়াহিরুল ফিকহ নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কোনো সরকার যদি জনস্বার্থমূলক কোনো আইন করে, যে আইনটি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, তাহলে সে আইন মান্য করা দেশের সকল নাগরিকের জন্য আবশ্যক। করোনা প্রকটের কারণে সরকার আইন করেছিল মসজিদে না যাওয়ার জন্য। এটা ছিল জনস্বার্থমূলক এবং প্রেক্ষাপটের কারণে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিকও ছিল না, এজন্য সেটা মান্য করা সকলের জন্য আবশ্যক ছিল। এখন যেহেতু আইনটি বলবৎ নেই, এই জন্য এই আইনটি মান্য করা নাগরিকের জন্য জরুরি নয়। তবে যেহেতু দিন দিন করোনার প্রকট বেড়েই চলছে, এই জন্য কোনো ব্যক্তি যদি চায় যে আমি ঘরে নামাজ পড়ব, হয়তোবা মসজিদে গেলে আমার জন্য সমস্যা হতে পারে, তাহলে তার জন্য অবশ্যই মসজিদে না গিয়ে ঘরে জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ রয়েছে। বুখারী শরীফের 632 নং হাদিস, বাবুল আযান লিল মুসাফিরি অধ্যায়ের মধ্যে একটি হাদিস এসছে। দাজনান নামক একটা এলাকায় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার পর ঘোষণা করে দিলেন, সল্লু ফি রিহালিকুম, মুসলমানেরা তোমরা নামাজ আদায় করো তোমাদের নিজেদের ঘরে। ওনাকে জিজ্ঞেস করা হলো, আযানের পরপর আপনি এই ঘোষণাটি কেন দিলেন? তখন তিনি বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঠান্ডার রাতে মুয়াজ্জিন সাহেবকে আদেশ করলেন, তুমি আযান দিবে, আযানের পরে এই ঘোষণা দিবে, আলা সাল্লু ফির রিহাল ফিল লাইলাতিল বারিদা, হে মুসলমানেরা তোমরা নামাজ ঘরে আদায় করে নাও ঠান্ডার রাত্রিতে। তো যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঠান্ডার ভয়ে মানুষদেরকে মসজিদে আসতে নিষেধ করেছেন, বরং ঘরে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন, এই দৃষ্টিকোণ থেকে করোনার প্রাদুর্ভাব বেশি হওয়ার কারণে অবশ্যই মসজিদে না এসে ঘরে জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ রয়েছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করতে হবে, কোনো ব্যক্তি যদি এমন হন যে তিনি করোনার পরোয়া করেন না, করোনার ভয় উপেক্ষা করেন, জনসমাগমে সবসময় আসা যাওয়া করেন, কিন্তু নামাজের সময় আসলে তিনি ঘরে থাকেন, তখন করোনার একটা দোহাই দিয়ে থাকেন, তাহলে অবশ্যই ওনাকে জেনে রাখতে হবে কাল কিয়ামত দিবসে আল্লাহর দরবারে এর জন্য জবাবদিহি করতে হবে। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। জনাব শেখ মোহাম্মদ আলী ভাই একটা প্রশ্ন করেছেন, যদি কোনো মেয়ে পরিপূর্ণ পর্দা না করে তাহলে তার নামাজ কবুল হবে কি? জবাবে আমরা বলবো, ইসলামে নামাজ একটি স্বতন্ত্র ফরজ ইবাদত, অনুরূপ পর্দা বিধান এটিও স্বতন্ত্র একটি ফরজ ইবাদত। নামাজের কথা কোরআনুল কারীমে প্রায় 50-এর বেশি আলোচনা করা হয়েছে। বিশেষ করে নামাজ ফরজ হওয়ার ব্যাপারে কোরআনুল কারীমে প্রায় 8টিরও বেশি আয়াতে কারিমা নাজিল হয়েছে। সূরা বাকারার 43 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, ঈমানদারেরা তোমরা সালাত কায়েম করো
জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। অনুরূপ পর্দা ফরজ হওয়ার ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল ইজ্জত একাধিক আয়াতে কারিমা নাজিল করেছেন। বিশেষ করে 4টি আয়াতে কারিমা নাজিল করা হয়েছে পর্দা ফরজ হওয়ার ব্যাপারে। সূরা নূরের 30, 32 এবং 60 নং আয়াতে কারিমা আলোচনা করা হয়েছে। সূরা আহজাবের 32, 33 এবং 53 নং আয়াতে কারিমায় আলোচনা করা হয়েছে। সূরা আহজাবের 59 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পর্দা ফরজ হওয়ার ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। অর্থাৎ হে নবী, আপনি আপনার মেয়েদেরকে, স্ত্রীদেরকে এবং মুমিনদের স্ত্রীদেরকে বলে দিন তারা যেন তাদের মাথার উপর দিয়ে একটি হিজাব অথবা জিলবাব ঢেলে দেয়। এই আয়াতে কারিমা থেকে পর্দা স্বতন্ত্র একটি ফরজ ইবাদত প্রমাণিত হয়। অতএব ফরজ ইবাদতের যেটি আপনি পালন করবেন সেটির জিম্মাদারি আপনার থেকে আদায় হয়ে যাবে এবং সেটার জন্য সওয়াব প্রাপ্ত হবেন। আর ফরজ ইবাদতের যেটি আপনি পালন করবেন না সেটার জিম্মাদারিও আদায় হবে না, সেটার জন্য সওয়াব প্রাপ্তও হবেন না। তাই আপনি যদি নামাজ আদায় করে থাকেন তাহলে অবশ্যই নামাজের জিম্মাদারি আপনার থেকে আদায় হবে এবং সওয়াব প্রাপ্তও হবেন। কিন্তু নামাজ আদায় না করার কারণে অবশ্যই আপনাকে কবিরা গুনাহগার হতে হবে। অনুরূপ পর্দা যদি আপনি পালন করেন তাহলে অবশ্যই পর্দার জিম্মাদারি আপনার থেকে আদায় হবে, সেটার জন্য সওয়াব প্রাপ্তও হবেন। কিন্তু পর্দা পালন না করার কারণে অবশ্যই আপনাকে কবিরা গুনাহগার হিসাবে গণ্য হতে হবে। এক্ষেত্রে জেনে রাখা আবশ্যক, বান্দা জাহান্নামে যাওয়ার জন্য একটি কবিরা গুনাহই যথেষ্ট। অতএব আমাদেরকে অবশ্যই পর্দা করার প্রতি উৎসাহিত হওয়া জরুরি। কেননা হজরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। বুখারী শরীফের 6218 নং হাদিস, বাবুত তাকবীরি ওয়াত তাসবিহি ইনদাত তাআজ্জুব অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم رب كاسية في الدنيا عارية في الآخرة। দুনিয়ার অনেক পর্দাহীন সুসজ্জিতা নারী আখিরাতে বস্ত্রহীন হয়ে যাবে, অর্থাৎ আখিরাতে আল্লাহর কাছে জাহান্নামী হিসেবে গণ্য হয়ে যাবে। তাই পর্দার প্রতি আমাকে লক্ষ্য রাখতে হবে। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। জনাব ইসরাফিল সাহেব প্রশ্ন করেছেন, সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়ার সঠিক পদ্ধতি কোনটি এবং সালামের ফজিলত কি জানিয়ে বাধিত করবেন। সালাম দেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয়ের প্রতি আমাদের খেয়াল করতে হবে। সালাম আগে আগে দেওয়ার চেষ্টা করা, সালাম সর্বত্রে প্রসার করার চেষ্টা করা এবং সালাম দেওয়ার ক্ষেত্রে সহি শুদ্ধভাবে অক্ষরগুলি উচ্চারণ করা। বিশেষ করে সালামের প্রথম যেই অক্ষরটি আছে হামজা এবং শেষের যেই মিম অক্ষরটি আছে এগুলোর উচ্চারণ খুব সুস্পষ্টভাবে দেওয়ার চেষ্টা করা। আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম এই ধরনের উচ্চারণ করে ভঙ্গিমা করে সালাম না দেওয়া। অনেকে সালাম দেওয়ার সময় হাত উত্তোলন করেন, সেটাও না দেওয়া। বরং সালামের শুদ্ধরূপ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক্ষেত্রে খেয়াল রাখা চাই, কেউ যদি দূর থেকে সালাম দেয় তাহলে সালাম দেওয়ার প্রতি ইঙ্গিত করত সামান্য হাত উত্তোলন করা যেতে পারে এবং দূর থেকে সালামের জবাব নেওয়ার ক্ষেত্রেও দূর থেকে হালকা হাত উত্তোলন করা যেতে পারে। সালামের ফজিলত সম্পর্কে বলতে গেলে প্রথম যে কথাটি বলবো সেটা হলো সালাম দেওয়ার কারণে পরস্পর মহব্বত বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায় এবং শত্রুতা লোপ পায়। এ সম্পর্কে হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, তিরমিজি শরীফের 2904 নং হাদিস। হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা আমরিন ইযা আনতুম ফাআলতুমুহু তাহাবাবতুম।
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করব কি যেটি সম্পর্কে তোমরা জানবে এবং তোমাদের মাঝে প্রচুর মহব্বত বৃদ্ধি পাবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফশাউস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মাঝে বেশি বেশি সালাম ব্যাপক করো, প্রসার করো। তার মানে সালাম বেশি বেশি দেওয়ার কারণে পরস্পর মহব্বত বৃদ্ধি পায় এবং শত্রুতা লোপ পায়। দ্বিতীয় ফজিলত সম্পর্কে বলবো, সালাম দেওয়ার কারণে সওয়াব পাওয়া যায়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন। তিরমিজি শরীফের 2905 নং হাদিস, বাবুন মা যুকরা ফি ফদলিস সালাম অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য 10টি নেকি। আরেক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন, তার জন্য 20টি নেকি। এরপরে আরেকজন সাহাবী এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসুন, এই লোকটির জন্য 30টি নেকি। অন্য আরেকটি হাদিস দ্বারা বোঝা যায়, দুই ব্যক্তি যখন সালাম বিনিময় করবে, যিনি সালাম দিবেন আসসালামু আলাইকুম বলার কারণে 30 নেকি, ওয়া রাহমাতুল্লাহ বলার কারণে 60 নেকি, ওয়া বারাকাতুহু বলার কারণে 90 নেকি, আর যিনি জবাব দিবেন তার জন্য কেবল 10টি নেকি, অর্থাৎ উভয়ের মাঝে 100টি নেকি বণ্টিত হয়। অতএব সালামের ব্যাপক প্রচার এবং প্রসার বিস্তার করা আমাদের জন্য অবশ্যই জরুরি। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। এক ভাই একটা প্রশ্ন করেছেন, রমজানুল মুবারকের পরে শাওয়াল মাস, এই মাসে 6টি রোজা রাখতে হয়। এই 6টি রোজা আগে রাখবে নাকি অতীতের ছুটে যাওয়া কাজা রোজা তথা ভাঙতি রোজাগুলো আগে রাখবে? জানিয়ে বাধিত করবেন। সুন্দর প্রশ্ন করেছেন ভাই। 6 রোজার বিশেষ ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে হাদিস শরীফ এসছে। বিশেষ করে মুসলিম শরীফের 2815 নং হাদিস, বাবুন ইস্তিহবাবু সৌমি সিত্তাতিম মিন অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি রমজানুল মুবারকে রোজা রেখেছে অতঃপর শাওয়ালের 6টি রোজা রেখেছে, সেই লোকটি যেন পুরো বছরই রোজা রেখেছে। এই হাদিস থেকে 6টি রোজার বিশেষ গুরুত্ব প্রকাশিত হয়। অতএব কোনো ব্যক্তি যদি মনে করেন এবং মনের সিদ্ধান্ত নিতে পারেন যে আমি যদি 6টি রোজা করে থাকি তাহলে পরবর্তীতে আমি আমার ছুটে যাওয়া কাজা রোজা কিংবা ভাঙতি রোজাগুলো আদায় করতে পারবো, তাহলে অবশ্যই তিনি প্রথমে 6টি রোজা রাখবেন, এরপরে কাজা রোজাগুলো আদায় করে নেবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি মন স্থির না করতে পারেন কিংবা মনের দৃঢ়তা যদি মজবুত না হয় যে তিনি 6টি রোজা রাখার পরে কাজা রোজা রাখতে অক্ষম হয়ে যাবেন, তাহলে অবশ্যই তিনি আগে কাজা রোজাগুলো করবেন, এরপরে যদি সম্ভব হয় তাহলে তিনি 6টি রোজা রাখবেন। এই কথাগুলো ফতোয়া মাহমুদিয়ার 10 নম্বর খণ্ডের 39 নং পৃষ্ঠার কিতাবুস সাওম অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন।